সমস্ত মুসলমান, বাবা মুসলমান, দাদা মুসলমান, পৈতৃক সূত্রে আমরা হলো মুসলমান, কিন্তু আমরা কখনোই এটা চিন্তা করি না সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন তাদের মতো আমাদের অবস্থা যদি হইতো, সাহাবায়ে কেরামরা দ্বীনের জন্য, ইসলামের জন্য যে ত্যাগ স্বীকার করেছে, আমরা তার তুলনায় 100 ভাগের 1 ভাগও ত্যাগ স্বীকার করি না। বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আপনারা সকলেই জানেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের জন্য এমন ত্যাগ স্বীকার করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানের কথাও আপনারা সকলেই জানেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, ওরে উম্মতেরা শোনো, আমার নবী এত সুন্দর ছিল, এত সুন্দর ছিল, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখে তৎকালীন সময়ের মহিলারা আপেল কাটতে গিয়ে তাদের হাতটাই কেটে ফেলেছিল। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, ও উম্মতেরা শোনো, ওই সমস্ত মহিলারা যদি ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই সমস্ত মহিলারা দেখেছিল, ওই সমস্ত মহিলারা যদি আমার স্বামী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতো, তাহলে তাদের কলিজা পর্যন্ত কেটে ফেলতো। বলেন আল্লাহু আকবার। তারা ভাবে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাত্রি বেলায়, আমরা গ্রামের মহিলারা যেমন কাঁথা সেলাই করে, করে কিনা, সুই দিয়ে কাঁথা সেলাই করে না, গ্রামের মহিলারা কাঁথা সেলাই করে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রি বেলায় একদিন কাঁথা সেলাই করতেছে, হঠাৎ করে তার যে তেল ছিল দোয়াতে, যে বাতিতে যে তেল থাকে, তেল শেষ হয়ে গেছে, মানে আগুনটা নিভে গেছে। এমন অবস্থায় তেলও নিয়ে আগুনও জ্বালাইতে পারতেছে না, এমন অবস্থার মাঝে তার সুইটা হাত থেকে পড়ে গিয়ে হারিয়ে গেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হঠাৎ করে দেখতে পেলাম এশার নামাজের পরে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আয়েশার ঘরে তাশরীফ আনলেন। বলেন আল্লাহু আকবার। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ওরে আমার উম্মতরা শোনো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমি আয়েশার ঘরে দরজাটা খুলে যখন প্রবেশ করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের আলোতে এমন আলোকিত হয়ে গেল আমার ঘরটা। আমি আয়েশা যে হারিয়ে যাওয়া অন্ধকারে হারিয়ে যাওয়া শয়তান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারকের নূরের আলোর মাধ্যমে খুঁজে বের করে নিলাম। বলেন আল্লাহু আকবার। ওনারা ভাবে এত সুন্দর ছিল আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কবিতা বলেন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, শামসি খায়রুম মিন শামসিস সামাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, পৃথিবীর সূর্য আছে, পৃথিবীর মাঝে সূর্য আছে, আর আমি আয়েশার জন্য একটা সূর্য আছে। ফাইন্নাশ শামসা তাতলু বাদাল ফাজরি ওয়া শামসি তাতলু বাদাল ইশাই। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা সূর্য রেখেছেন। দুনিয়াবাসী শোনো,
তোমাদের সূর্যটা উদিত হয় ফজরের নামাজের পরে, আমি আয়েশার সূর্য উদিত হয় এশার নামাজের পরে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমার ঘরে প্রবেশ করেন, তখন মনে হয় যেন আমার ঘরে নতুন করে একটা সূর্য উদিত হয়েছে। বলেন সুবহানাল্লাহ।